الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا. صدق الله العظيم. وبنى رسولنا الكريم. صلوا عليهم وسلموا تسليما. الله زاد محمدا كعظيما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা
وعلى آل মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমাদের সালাম নবীর দেশে দিও মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমাদের সালাম নবীর দেশে দিও তার বিরহে দু চোখ ভরে কেঁদেছে অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সোলাগোড়া মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম শেখ তায়েব আলী রুহের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ গাজী বোরহানুদ্দিন সাহেব আতাল্লাহু আমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার হায়াতে তয়্যিবা দান করুক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাইনতলা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির সাহেব সহ আজকের আমাদের প্রধান আকর্ষণ জনাব মনিরুজ্জামান সাহেব। আল্লাহ হুজুরকে ইসলামের কোরআনের নির্যাস থেকে অমিয় শোধা যেন মানুষকে শোনাতে পারে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এছাড়াও আগত স্বাগত সুচিন্তিত সম্মানিত আমার সামনে ধুলির আসনে বসা কয়েকজন খুবই অল্প সংখ্যক ইসলাম প্রিয় দিনী ভাইয়েরা, পর্দানিশী অবলা সরলা আমার মা ও বোনেরা, এই আওয়াজ যাদের কানে যাচ্ছে সকলকে আমি ঢিলে ঢালা ভাবে এলো পাথারি ভাবে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতাদের চাহিদা অনুযায়ী বক্তার আলোচনা আসে, আমার সামনে শ্রোতাই নেই, আলোচনা কি করব আমিও নিজে খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা ধৈর্যের সাথে এই কয়েকজন মানুষকে নিয়ে দিনের সঠিক কথা আল্লাহ জালা যেন আমার ভিতর থেকে বের করে দেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা অল্প সংখ্যক হলেও কোরআনের ময়দান সবাল কপালে জোটে। আজকে যদি এই এলাকাটা খুব গানের এলাকা, আমার জানা মতে আমরা জারির বিরুদ্ধেও সংগ্রাম করেছি, আমি তখন খুব ছোট, জারির পক্ষের লোক বেশি, কপাল পড়েছে আমাদের। আজকে এত বড় একটা কোরআনের ময়দান, কোরআন তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে এসো কল্যাণের দিকে, করোনা তোমাকে গোটা পৃথিবীব্যাপী ধ্বংসের লীলায় পরিণত করে ডাকছে। এখনো সময় আছে, এখনো মসজিদ তালাবদ্ধ হয় নাই, আসো নামাজের দিকে। তালাবদ্ধ হওয়ার পরে তুমি ইচ্ছা করলেও মসজিদে ঢুকতে পারবে না, ঠিক কিনা? এজন্য আমরা খুব অল্প সংখ্যক হলেও কোরআনের ময়দানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য বেজার নাকি খুশি? আলহামদুলিল্লাহ। এজন্য প্রাণ খুলে সকালে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আসতে বলবেন না কার?
আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? অখুশি হন কে? আমরা আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই? আল্লাহকে যদি খুশি করতে চাই প্রাণ খুলে আবার বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ আর সালাম মানবতার এক মহান দিশারি, বঞ্চিত মানবতার নবী, লাঞ্ছিত মানবতার নবী, উসওয়াতুন হাসানা, ইমামুল আম্বিয়া। ওই যে যিনি এসেছিলেন মৌর আরবের অসভ্য বর্বর নৃশংস এক সমাজে, যেই সমাজের মানুষগুলো খোদ আল্লাহকে ভুলে গিয়ে বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি ঢুকিয়ে ঢুকিয়ে পূজা করত। নাউজুবিল্লাহ বললেন না? যৌন চাহিদার জন্য একটি নারী প্রয়োজন, রাজভোগ থেকে নারীকে তুলে এনে পিতা এবং পুত্র একসঙ্গে নারীকে ধর্ষণ করেছে। ধর্ষণ আর ধর্ষণের ফলে নারীটির গর্ভে সন্তান এসেছে, সন্তান আসার অপরাধে গিরিশ দিয়ে কেটে কেটে নারীকে হত্যা করেছে। ঠিক এরকম একটি অসভ্য বর্বর নৃশংস সমাজে আল্লাহ তাআলা তার বিশ্বনবীকে পাঠালেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রফেসর পিকে হিট্রি তার লেখা বই গ্রেট ব্রিটেন থেকে বলছি, গোটা পৃথিবী যখন ঘোড়াধারে নিমজ্জিত একটি শান্তির সূর্য দেখার জন্য, একটি মুক্তির সূর্য দেখার জন্য গোটা পৃথিবী যখন অধীর আগ্রহে আগ্রহবান, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন আর সংবিধান হিসেবে একটা গাইড বুক কোরআন দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সেই মহামানবের নাম যিনি খুব কম সময়ে আল্লাহর কোরআন এবং নিজের চরিত্র দিয়ে গোটা পৃথিবীবাসীকে অমানিসা রাস্তা ওর থেকে তুলে এনে নিকৃষ্ট এক জাতি থেকে উৎকৃষ্ট জাতিতে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনিময়ে ১ নয় ২ নয় ৩.৫ বছর শিয়াবে আবি তালিবের অন্ধকার কারাগারে কারাপৃষ্ঠে নির্যাতনের স্টিম রোলার চলেছিল বিশ্বনবী এবং তার সাহাবীদের উপরে। বিরামহীন একাধারে রিমান্ড চলাকালে কয়েকবার বেহুশ হয়ে পড়েছিলেন ওই তাইফের ময়দানে। আরবের প্রতি চিকনা মাটি যখন বিশ্বনবীর প্রতি অনিরাপদ হয়ে গেল, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমেই বিশ্বনবী হিজরত করেছিলেন ওই মদিনার দিকে। কেউ বা হয়েছিলেন পঙ্গু, কেউ বা হয়েছিলেন অন্ধ, কেউ বা হারিয়েছিলেন হাত, কেউ বা হারিয়েছিলেন পা। বিনিময়ে উদিত হয়েছিল পূর্ব দিগন্তে এক রক্তিম ইসলাম নামে এক রক্তিম সূর্য। আমরা পৃথিবীবাসী এই ময়দান থেকে এখনো বিশ্বাস করি, আবারও যদি পৃথিবীবাসী সবকিছু ভুলে গিয়ে কোরআনকে হাতে নেয়, সংবিধান হিসেবে নেয়, জীবন বিধান হিসেবে নেয়, পারিবারিক নীতি হিসেবে নেয়, সমাজ নীতি হিসেবে নেয়, তাহলে গোটা পৃথিবীর আনাচে কানাচ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত শান্তির সূর্য উঠবেই উঠবে। এটাও তেমন সত্য। জোরে বলেন ঠিক কিনা? এতে কি কারোর দ্বিমত আছে নাকি? যদি কারোর থাকে, ঈমান কি তার আছে? আরো জোরে বলেন আছে নাকি? লক্ষ কিলোমিটার দূর থেকে এই সুলাকুড়া মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আমরা সেই বিশ্বনবীর প্রতি প্রাণ খুলে জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে ইচ্ছা করেছি, পাঠও করেছি সূরা আল ওয়াকিয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিকে তাকিয়ে দেখছি আপনার চুল দাড়িগুলো পেকে যাচ্ছে, ব্যাপারটা কি? বিশ্বনবী বললেন, হ্যাঁ আবু বকর, আমাকে সূরা আল মুরসালাত, সূরা আন নাবা, সূরা আত তাকবীর, সূরা আল ওয়াকিয়া, এই সকল সূরাগুলো আমাকে চুল দাড়ি পাকায়ে আমাকে মুরব্বি করে ফেলছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন শুনবো, দেখি আমাদের কি হয়, কোথায় আছি আমরা, কোরআন আমাদের কি বলেছে, আল্লাহ আমাদের কিভাবে সতর্ক করেছে, আমাদের জীবন কিভাবে চালিয়েছি খাপের খাপ একটু আমরা মিলিয়ে দেখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআ। ইরশাদ হচ্ছে, যখন আকস্মিক সেই ঘটমান ঘটনাটি কিয়ামত ঘটবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যারা আজকে কিয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনকে জীবন বিধান হিসেবে মানে না, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই মিথ্যাবাদীর বাচ্চাগুলো সেদিন এই কিয়ামতকে মিথ্যা বলে প্রতিপন্ন করতে পারবে? আর জোরে বলেন, পারবে? এই জীবন জীবন নয়, আরো একটা জীবন আসবে। সেই জীবনের নাম হচ্ছে পরকাল। এই পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমাদের জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, হায়াত থেকে আমাদের জীবনের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ভেবেছো নাকি আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা, তোমরা মনে করেছো নাকি তোমরা ঈমান এনেছো বলে এমনি ছাড় দেব? ওয়া হুম লা ইফতানুন, আমার কাছে আসতে হবে। জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? ইসলাম কে তোমার জীবন বিধান হিসেবে মেনেছিলে নাকি? কোরআনকে তোমার রাষ্ট্র ধর্ম হিসেবে মেনেছো নাকি? মদিনার সনদকে তোমার জীবনের দেশের সনদ হিসেবে তুমি বিশ্বাস করতে নাকি? এটা তোমার কাছে প্রশ্ন করেই এরপরে পার হতে হবে। কথাটা কি মিথ্যা নাকি সত্য? অল্প সত্য নাকি বেশি সত্য? অনেক সত্য। আজকে অনেক মুসলমান আছে এই কথা মানতে চায় না, কোরআন হচ্ছে সংবিধান। এই যারা মানতে চায় না, এরা কি মরবে না? অবশ্যই মরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি মনে করে তাদেরকে আমি এমনি এমনি ছাড় দেব, হবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ তাআলা এইচডি ক্যামেরা তোমাদের যার যার ঘাড়ে ফিট করে দিয়েছি। কষ্ট হচ্ছে নাকি? বুঝতে কষ্ট হয়? রাতের আধারে আমরা কি করি পৃথিবীর কেউ টের পায় না। আমরা একাকিত্ব ভাবে কি করি কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, কেউ না জানুক, আমি আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ফিট করে দিয়েছি। তোমার জীবনের প্রত্যেকটা আমল, তোমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আমি আল্লাহর কাছে ভিডিও ফুটেজ আকারে চলে আসছে। প্রতিদিনের আমল, তোমার জীবনের সবকিছু আমার আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে। যাবা কোথায়? পালানোর কোনো জায়গা নেই। তোমার জীবন শেষ হয়ে যাবে, মানুষের সাথে যখন আচরণ করো না কেন সবকিছু রেকর্ড হয়ে আছে। আল্লাহ তাআলা বললেন, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামতের এই ঘটনাকে মিথ্যাবাদীরা সেদিন আর মিথ্যা বলে প্রতিপন্ন করতে পারবে না। খাফিদাতুর রাফিআ, সেদিন কাউকে আমি সমুন্নত করব। তোমাদের চোখে আজকে যার কোনো দাম নাই, তুমি যাকে পাগল বলো, ইসলামের পক্ষে চলে বলে ও একটা পাগল, ও একটা মাজনুন, ঠিক কিনা? নামাজ কালাম বেশি পড়লে ওর খেয়ে কাজ নেই, নামাজ পড়ে বেড়াই। আল্লাহর পথে ডাকে বলে, ইসলামের পক্ষে চলে বলে, ইসলামের পক্ষপাতিত্ব করে বলে ও লোকের ভিতর পড়ে না, ও অমানুষ। চার দোকানে ওর জায়গা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন খাফিদাতুর রাফিআ। তাফসীর ইবনে কাসির, তাফসীরে ফি জিলালিল কুরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব
শহীদ রাহিমাহুল্লাহ বলছেন যে কিয়ামতের দিন মানুষ আশ্চর্য হয়ে যাবে ওই সকল মানুষদেরকে দেখে। সমাজে তাদের কোনো দাম ছিল না, সমাজে তাদের কোনো কর্তৃত্ব ছিল না, সমাজে তাদের কোনো একটু ফোঁটা দাম ছিল না, মানুষ তাদের চোখে মানুষ বলেই স্বীকার করতো না। কিয়ামতের দিন মানুষ দেখতে পাবে ওই মানুষগুলো খুবই খাফিদাতুর রাফিআ। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কাউকে করব আমি সমুন্নত, কাউকে করব অপমানিত, পদদলিত, লাঞ্ছিত, ছাড়া কিচ্ছু করব না। এরপরে কি করব? এই পৃথিবীতে যা কিছু আছে, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাম, গোটা পৃথিবীকে ধরে এমন ভাবে কম্পন শুরু করে দেব, যত বিল্ডিং গুলো আছে সব ভেঙে তছনছ করে পড়তে থাকবে। গাছপালা তরুলতা যত বড় বড় ইমারত থাকুক না কেন, পাহাড় গুলো কি করব? সবকিছু আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবী ধরে থরথর করে কাঁপছে, মানুষগুলো আশ্চর্য হয়ে যাচ্ছে, কি হচ্ছে, কি হওয়ার কথা ছিল, কেন সব কাঁপছে, ভেঙে ভেঙে পড়ছে, ইটগুলো ইট থেকে খসে যাচ্ছে, আজকে কি হচ্ছে? একটু চিন্তা করে দেখি, কোথায় তোমার ক্ষমতা? মানুষকে অপমান করো, আজকে তুমি নিজে হতবাক হয়ে যাবা, তোমার ঘরের ইট কোন মিস্ত্রি ছাড়া একা একাই খসে পড়ছে। অবুসাতিল জিবালু বাসসা, আল্লাহ তাআলা বলেন আমি সেদিন বড় বড় পাহাড় গুলোকে ধরে উঁচু করে করে জমিনের সাথে এত জোরে আছাড় মারবো, ফাকানাত হাবাআম মুনবাসসা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণায় পরিণত হয়ে যাবে। পাহাড় গলে গলে পড়ছে, পাহাড় উঁচু হয়ে জমিনের সাথে আছাড় খাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণায় পরিণত হয়েছে। সেই দিন কি হবে? যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোন মানুষ আর মানুষের পক্ষ নিবে না, কোন মোড়ল মাতব্বার তার কর্মীদেরকে চিনবে না, কোন ইমাম তার মুয়াজ্জিনকে চিনবে না, কোন ইমাম তার মুসাল্লিদেরকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতামাতাকে ভুলে যাবে, সন্তান তার পিতামাতাকে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেদিন আর কারো ক্ষমতা থাকবে না, ক্ষমতা একজনের থাকবে, তিনি কে? আর জোরে বলেন কে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি করব? আমি তিনটা শ্রেণীতে কিয়ামতের মাঠে তোমাদের তিনটা দল করাবো। আমাদের বাংলাদেশের প্রধান আওয়ামী লীগ, এরপরে বিএনপি, জামাত ইসলাম, ধরেন তিনটা দল না? কিয়ামতের দিন আল্লাহ বললেন তিনটা দল দেখতে পাবে। কয়টা দল? আর জোরে, জোর হলো না। আজকে আমি একটু দল, তিনটা দল আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দেখাবেন। এই দল চেনার দরকার আছে না? আমরা বুকে হাত দিয়ে আজকে দেখবো আমরা কোন দলে, ঠিক না? দেখার দরকার আছে না? অনেক ঘটনা আমি বলেছি আপনাদের সামনে, ঘটনা শুনলে কাঁদতে কাঁদতে চোখের পানিও শেষ, ঘটনাও শেষ। আজকে দেখি কোরআন কি বলছে, আমরা কোথায় আছি। কষ্ট হচ্ছে নাকি? এই ওয়াজ, কোরআনের ওয়াজ কিন্তু সবাই কাছে ভালো লাগবে না, কিছু লোক কাছে উঠে চলে যাবে। বেগুন, আলু আর ইলিশ মাছ, এর থেকে মজাদার খাদ্য কি আমাদের এই দক্ষিণ অঞ্চলে আছে নাকি? তাও যদি হয় শীতের সকালে ঘি দিয়ে ভাজি, সাংঘাতিক ব্যাপার, তাই না? কিন্তু সমস্যা শুধুই তাহাদের অ্যালার্জি আছে, যাহাদের অ্যালার্জি থাকলে সে কি বেগুন আর আলু আর ইলিশ মাছ খেতে পারে? চিকিৎসা বিজ্ঞান বলছে মিল্ক ইজ দ্য নেম অফ অ্যান আইডিয়াল ফুড অফ মেডিকেল সায়েন্স। দুধ হচ্ছে আদর্শিক খাবার, কারণ দুধের ভিতর আল্লাহ তাআলা সকল খাবারের উপকরণ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু
বড় বড় ডাক্তাররা প্রেসক্রিপশন রাখে, আমাশায় আক্রান্ত রোগী যারা, দয়া করে দুধ খাবেন না তারা। কেন? কারণ আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খায় ওর আমাশা আরো বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, এই সমাজেরও কিছু আমাশায় আক্রান্ত রোগী কোরআন সুন্নাহর ভিটামিন সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কি আমি কোরআনের বাইরে কথা বলবো না? আল্লাহ তাআলার কাছে আমাকেও জবাব দিতে হবে। আমার ঘরেও যদি কিরামান কাতিবে আছে, আপনার ঘরেও আছে, আমি কোরআন দিয়ে যদি কথা না বলি, আল্লাহ তাআলা বুবা শয়তান করে আমাকে কোরআন এই কিয়ামতের মাঠে উঠিয়ে তারপরে আমার বিচার পর্দার ভিতরে করবেন, আপনাদের সামনে নয়। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظل يوم لا ظله إلا ظله لإمام عادل। সাত শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? আরো জোরে, আমার কথা বুঝতে কষ্ট হয়। নোয়াখালীতে আমরা পানিরে পানি বলি, নোয়াখালীতে কি বলে? হানি। আমাদের খুলনার লোক গেছে নোয়াখালীতে বেড়াতে গিয়ে বলতেছে, ভাই পেঁপের দোকানে গিয়ে বলছে 1 কেজি হেহে দাও। পেঁপের দোকানদার আশ্চর্য হয়ে তাকিয়ে আছে যে বেটা কয় কি? আমার বাপ দোকানদার, বাপ মরার পরে সেই দোকানে আমি বসি, জীবনে 1 কেজি হানি বেশি নেই, হেহে বেশি নাই, কোথায় পাবো হেহে? বলছে আমার খুলনার পানি রে তোমরা কি বলো? বলছে হানি বলি। তা আমার খুলনার পানি যদি তোমার দেশে এসে হানি হয়ে যায়, আমার খুলনার পেঁপে তোমার দেশে এসে হেহে হওয়ার কথা। সুতরাং আমরা একই রামপালীয় মানুষ, রামপালের ভাষায় ওয়াজ করতে পারবো খাস বাংলায়, তাতেও মনে হয় সমস্যা হবে না, তাই না? তারপরেও যদি আমার কথায় আপনারা একটু সাড়া না দেন, তাহলে বুঝতে হবে যে আমি আপনাদের বুঝাতে পারতেছি না। আমি কি আপনাদের বুঝাতে পারতেছি? তো তাহলে একটু জিকির করেন আর সামনের দিকে ফাঁকা জায়গা পূরণ করে বসেন। লা ইলাহা ওঠেন। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এই কোরআন হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন সকলের জন্য প্রতিষেধক নয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা মুমিন হবে, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কোরআন তাদেরকে শোনানো হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। আহারে, কিয়ামত সম্পর্কে ওয়াজ করছে, আমি যদি কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাই, এরকম চিন্তা চেতনা আসতেছে না? এরকম না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, তারা জীবনকে পরিবর্তন করার জন্য, কোরআনকে মেনে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার এই নানা বাড়ির মানুষগুলোকে কোরআন মেনে নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলছেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, একটা মাত্র ছায়া থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া। ঠিক কিনা? একটা মাত্র ছায়া। এই ছায়া নিচেই 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। প্রথম যেই শ্রেণী, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের এই পরিবার, যাই বলেন না কেন, যারাই নাকি আমাদেরকে সুন্দরভাবে রাখার মতো যোগ্যতা রাখে, তাদের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। লি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা, একজন নেতাই পারে এই সমাজ থেকে চুরি বন্ধ করতে। আমার মতো মৌলবি দিয়ে জুমার দিন যতই কোরআন হাদিস দিয়ে ঘেটি না কেন, চোর কোনোদিন চুরি করা বন্ধ করবে না।
এই সমাজের যিনি নেতা আছেন, সোনাকুড়ার এই মাঠে কিছু যুবকদেরকে নিয়ে দাঁড়িয়ে বলে, যদি আজকের থেকে আমার সোনাকুড়ায় যদি একটা চুরি হয়, যদি ধরতে পারি হাত ভেঙে দেব। পরের দিন চোর বলবে অন্য দলের সাথে যারা মাটি কাটে আমাকে একটু সাথে নিস, কালকের থেকে আমি মাটি কাটায় জয়েন করবো। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে জানিলেন, ও নবী, কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, একটা মাত্র ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। লি ইমামুন আদিলুন, সর্বপ্রথম আল্লাহর আরশের নিচে যে ছায়াটা পাবে সেই হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সমাজের নেতাগুলোকে এমন নেতা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। শিক্ষা নেওয়ার দরকার আছে নাকি? অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। সাইবম ঝাড়ে ভেঙেছে কুঠি, তুমি পরনি নুয়ে, ঊর্ধ্বে যাহারা পড়েছে তাহারা, তুমি ছিলে খারাপ হয়ে। মদ পান অপরাধে নিজের পুত্র ধরি, মেরেছ পুত্র, মরেছে পুত্র সামনের পরে পড়ি। হাত পা ধরে কেঁদেছে পুত্র, ছেড়ে দাও বাবা যান, তুমি বলেছো ছাড় পাবে না কোনই যে মহাজন। অর্ধ পৃথিবীর বাদশা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর নিজের সন্তান আবু শামাকে ধরে মদ পান অপরাধে দুর্রা মারতে মারতে এক পর্যায়ে মরে গেল। ছেলে কাঁদতে লাগলো, বাবা ভুল করে খেয়েছি, মেরো না, আমাকে ছেড়ে দাও। বাবা বলল, তোমার মতো অনেক অপরাধী আমার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা পাই নাই। অন্য অপরাধীদের যে শাস্তি দিয়েছি তোমাকে আজকে তাই ভোগ করতেই হবে, কোনো ছাড় হবে না। এক পর্যায়ে আবু শামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। হযরত ওমর বললেন, এই লাশটাকে নাও, গোসল করাও। অর্ধ পৃথিবীর বাদশা নিজের ছেলের ইমামতি করলেন। জানাজা শেষ করে কবরের ভিতর কবরস্থ করে এখনো চোখ দিয়ে পানি পড়ে নাই। কত নিষ্ঠুর পিতা! আবু শামার কবর হয়ে গেল, মানুষেরা যার যার মতো চলে যাচ্ছে। ওই যে কয়েকটা বাড়ি বাদ ছিল, কয়েকটা আঘাত বাদ ছিল, পিছন থেকে আবার চাবুকটা বের করে লম্বা করে বাড়ি শুরু করে দিয়েছে। সাকসেসফুল হয়ে গেল, অপরাধ পূর্ণ হয়ে গেল, শাস্তি পূর্ণ হয়ে যাওয়ার পরে এইবার কবরের কাছে পিতা তার সন্তানের জন্য হাত তুলেছে। রব্বুল আলামিন, আমি অর্ধ পৃথিবীর বাদশা, আমার সন্তানের কবরের কাছে দাঁড়িয়ে আমি হাত তুলেছি। তুমি যাতে কিয়ামতের ময়দানে আমাকে না বলো যে আমি পার্সিয়ালিটি করেছি, স্বজন প্রীতি করেছি। আল্লাহ, আমি একটা চাবুকও কম মারি নাই। আল্লাহ, তুমি কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করিও না। আল্লাহু আকবার। কি তাদের ঈমান ছিল! সারাদিন হযরতে ওমর নেতা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা, সারাদিন পরিষদের কাজ। অর্ধ পৃথিবীর বাদশাই সামান্য কোনো ব্যাপার নয়। ধুলার পাতা, ধুলার তক্তে বসি, খেজুর পাতার ছাউনির নিচে অর্ধ পৃথিবী শাসন করেছে। আর আমাদের সমাজে একজন ওয়ার্ল্ডের মাতব্বর হয়ে পারে না, এই আমার চিনিস, আমার ওই উপর পর্যন্ত হাত। এই বেয়াদব, তোকে চিনতে হবে কেন? অর্ধ পৃথিবীর বাদশা যদি ধুলার তক্তে বসে তার পরিচয় গোপন রাখতে পারে, তুই 2 দিনেই বিশাল কিছু হয়ে গেছিস। বেয়াদব! এই সকল বেয়াদবকে কখনো কোন নেতা বানানো শোভনীয় নয়। জোরে বলেন ঠিক কিনা? শিক্ষা নাও অর্ধ পৃথিবীর বাদশার কাছ থেকে। ধুলার তক্তে বসে হযরত ওমর শাসন করছেন অর্ধ পৃথিবী। শ্রান্ত ক্লান্ত শরীর, সন্ধ্যাবেলায় পরিষদ শেষ। এবার হযরত ওমর ভাবলেন, আহারে, মানুষের জন্য অনেক করেছি, যে প্রভু আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছে সেই প্রভুর জন্য আমি একটু কিছু করি। নামাজে দাঁড়িয়ে গিয়েছেন ওমর। অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করে শ্রান্ত ক্লান্ত শরীর এখন ঘুমাতে চাই।
হযরতে ওমর চলে গেলেন বিছানার কাছে। বিছানার দিকে তাকিয়ে, বালিশের দিকে তাকিয়ে ভাবছে, আরে ওমর, তুই নাকি এখন ঘুমাবি? অর্ধ পৃথিবী তোর হাতের উপরে আল্লাহ দিয়েছেন। এই অর্ধ পৃথিবীর ভিতরে যদি কোনো নাগরিক না খেয়ে কষ্ট পায়, যদি আল্লাহর কাছে বিচার দেয়, তুই তো আসামি হয়ে যাবি রে ওমর। হযরতে ওমর আসামি হওয়ার ভয়ে না ঘুমিয়ে কোন সিকিউরিটি ছাড়া একা একা রওনা করেছে। কি ছিল তাদের ঈমান? আর আজকে আমরা কিছু হয়ে পারি না, চারটে বন্দুক লাগে, মানুষকে একে হুমকি দেয়, ওকে ধমকি দেয়। শিক্ষা নাও কোরআন থেকে। বিশ্ব নবীর আনিত আদর্শ ফেলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বলেন আল্লাহু আকবার। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কিয়ামতের আলোচনা করছি, কিয়ামতের দিন সব ধরা খাবে। কষ্ট হচ্ছে। হযরত ওমর পাহাড়িয়া পাদদেশ থেকে হাঁটছেন, হঠাৎ করে দেখা যায় কি যেন শব্দ হয়, বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে। একটা মোমবাতি জ্বলছে, কি যেন রান্না হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ট্যা ট্যা করে কাঁদছে। হযরত ওমর ভাবলেন, আহারে কি হলো আবার। আস্তে আস্তে গিয়ে পাহাড়িয়া গুহার ভিতরে, গুহার ধারে গিয়ে হযরত ওমর বলছে, এত রাত্রে কান্নাকাটি কিসের? এত রাত্রে কেন রান্না হচ্ছে? বাচ্চাগুলো কেন কাঁদছে? তুমি কি ওদেরকে খেতে দাও নাই? এক মহিলা বলছে, কে তুমি? তোমাকে কিন্তু আমি কিছু বলবো না। আজ 3 দিন হয়ে গেল আমরা এসেছি অর্ধ পৃথিবীর বাচ্চা ওমরের কাছে। আমার বাচ্চাগুলো 3 দিনের না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলো কাঁদছে। আমি কি করব? মহিলা মানুষ, বুঝছি না। আমি পাথরগুলো হাড়ির ভিতরে দিয়ে নাড়াচাড়া করছি, আর ওদের বুঝাচ্ছি, বাবা রান্না হলে খাবে। আমি ওদের সাথে একটু প্রতারণা করছি যাতে ও ঘুমায় যায়, কিন্তু 3 দিনের না খাওয়া সন্তানগুলো একটারও চোখে আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, আমি থমকে গেলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ, এইবার আমি আসামি হয়ে গেছি। এরা যদি তোমার কাছে বিচার দেয়, আমি আর ছাড় পাবো না। হযরত ওমর বলছে, মা তুমি কি খলিফার দরবার চেনো না? বলছে, না আমি চিনি না। হযরত ওমর আর কোনো কথা না বলে চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালের রক্ষক যিনি ছিলেন তাকে গিয়ে বলছে, ও ভাই জলদি করে ওঠো, এত রাত্রে কি হয়েছে আমিরুল মুমিনিন? বলছে যে আজকে জলদি করে বাইতুল মালের দরজা খুলে দাও, বড় একটা খাবারের বস্তা আমার মাথায় তুলে দাও, আমি একটু যেতে চাই আজকে। বাইতুল মালের রক্ষক বলছে, ও আমিরুল মুমিনিন, আপনি পাগল হয়েছেন নাকি? অর্ধ পৃথিবীর বাচ্চা আপনি আমাদের নিযুক্ত করা আছে, আমরাই তো আটা বসার জন্য, আমরা তো খাবার বহন করার জন্যই যথেষ্ট। হযরতে আমিরুল মুমিনিন ওমর বলছে, ও ভাই আজকে কোনো কথা বলো না, আমি আজকে যে দৃশ্য নিজের চোখে দেখে এসেছি, আমি আশঙ্কা করছি কিয়ামতের কঠিন ময়দানে, আদালতে আখিরাতে ওই মহিলার একটা মাত্র অপরাধের কারণে, ওই মহিলার একটা অভিযোগের কারণে আমি ওমরকে হয়তো আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। এটা থেকে আমরা শিক্ষা নেব। আমরা বড় ভাই, ছোট ভাই একটু পাগল বলে তাকে আমরা ফাঁকি দিব না। আমি সমাজের কর্তৃত্ব রাখি, সমাজের যারা গরিব আছে, যারা মূর্খ আছে, যারা দুর্বল আছে, তাদের পর আঘাত করব না। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের বিচার করবেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে। হযরত ওমর চলে গেলেন, আটার বস্তা মাথায় নিয়ে গিয়ে নিজে মহিলার সাথে হাত নেড়ে নেড়ে সব খাবার বানিয়ে নিলেন। বানিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের গালে দিচ্ছে। বাচ্চাগুলো 3 দিনের না খাওয়া। হযরত ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। মা দুঃখিনী তাকিয়ে দেখে
সন্তানেরা আনন্দে হাসছে, যে খাওয়াই দিচ্ছে সে কাঁদছে। মা বলছে, ওকে বাবা, কে তুমি? তোমাকে আমি চিনি না। কিন্তু আমার মন বলছে, তুমি অর্ধ পৃথিবীর বাদশাহ যদি হতে, এই বাচ্চা এই রাজত্বে ওমর বাচ্চা না হয়ে যদি তোমার মতো মানুষ বাচ্চা হয়ে যেত, আমাদের মতো গরিব মানুষের কপাল খুলে যেত। আল্লাহু আকবার। হযরত ওমর কাঁদছে, নিজের পরিচয় দিলেন না। আর তুমি কাও, এই আমার চিনিস? আমার কত দূর ক্ষমতা, বেয়াদব কোথাকার। জোরে বলেন ঠিক কিনা? এই সকল বেয়াদবকে কখনো আপনারা ভালোবাসবেন না। এরা বেয়াদব, এরা মুরব্বী মানে না, শিক্ষক মানে না, নবীন প্রবীণ এদের কোনো জ্ঞান নাই, ক্ষমতার দাপট দেখায়। জোরে বলেন ঠিক কিনা? আছে না এই সমাজে? আমাদের রামপালে অনেক আছে। আপনারা শিক্ষা নেন কোরআন থেকে। কষ্ট হচ্ছে? হযরত ওমর মহিলাকে বললেন, মা, অমুক জায়গায় যেও, এই রাস্তা ধরে যেও, পাহাড়িয়া পথ দিয়ে যেও, ওখানে তুমি আমিরুল মুমিনিনকে দেখতে পাবে। আমি ওখানে থাকবো, তোমাকে যা পারি আমি একটু সহযোগিতা করব। সকাল হয়ে গেল, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফার চেয়ারে বসে গেলেন। মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে রওনা হয়েছে। এক পর্যায়ে যেতে যেতে পরিষদের সামনে গিয়ে একবার ওই মহিলা হযরত ওমরের মুখের দিকে তাকায়, আর একবার বাচ্চাদের মুখের দিকে তাকায়। রাত্রের ওই দৃশ্যগুলো মহিলার চোখে ধরা পড়ল। মহিলা আস্তে করে মাথাটাকে নিচু করে হাতটাকে জোর করে বলছে, আমিরুল মুমিনিন, আপনার সাথে রাত্রে এত বড় বেয়াদবি আমি করেছি, আপনি আমাকে মাফ করে দিন। হযরত ওমর কাছে আর বলছে, ও মা, আমার কাছে উল্টে মাপ চেতে হবে না। 3 দিন তুমি আমার রাস্তায় না খেয়েছিলে, তুমি ইচ্ছা করলে আমাকে আসামি বানাতে পারো মা। ও মা, আমি ঠিক মতো তোমার দ্বারে খাবার পৌঁছাতে পারিনি। ও মা, তুমি আমাকে মাফ করে দাও। ও মা, তুমি আমার পরে কোনো অভিযোগ করো না আল্লাহর পরে। সরে বলেন আল্লাহু আকবার। এই ছিল। আর তুমি কোথার ছাতা মাতা মানুষের উপর দাপট দেখাও, কোরআন থেকে শিক্ষা নাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন ডান হাতে যাদের আমল নেওয়া হবে। কোন হাতে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। সে বলবে, ও আমার সাথীরা, দেখো আমি দুনিয়ায় কত ভালো কাজ করেছি, আমার আমলনামাটা একটু পড়ে দেখো। দেখবেন আপনাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা যদি ভালো রেজাল্ট করে, ছোট্ট মানুষ হোক বড় মানুষ হোক, সে রেজাল্টটা সবাইকে দেখাতে, দেখদিন কি এসে দেখদিন বন্ধুদেরকে দেখায় না? এখন তো ডিজিটাল যুগ, আমরা সবাই SMS এর মাধ্যমে আমাদের রেজাল্ট গুলো পাই। যে একটু ভালো করে সে দেখায়, দেখবেন দেখবেন কি আইছে, ক্লাস এসে। আর যে পারে না সে কি করতে লাগে, আমার দেখুন হাসিতে কদিন পরে আটকে গেছে, ঠিক কিনা? নেটওয়ার্কের সমস্যা, সার্ভারের সমস্যা। জোরে বলেন ঠিক কিনা? আসুন, কোরআনও একই রকম কথা বলছে। আল্লাহু আকবার। বিজ্ঞানের সাথে কোরআনের সাথে কত মিল। আগে বিজ্ঞানীরা বলতো কোরআন কোন বিজ্ঞানের কিতাব নয়, এখন পড়তে পড়তে দেখছে কোরআন থেকেই বিজ্ঞান আবিষ্কার হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ডান হাতে যাদের আমলনামা দেয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। তাদের আশেপাশে যারা আছে তাদেরকে দেখাতে থাকবে, দেখো তো কেমন আমলনামা এসেছে, একটু পড়ে দেখো, একটু পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি আমার আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। রেডি যারা থাকে তাদের হিসাব ভালো হয়। যে ছেলেটা A+ পায়, সে আগের থেকে বাড়ি এসে বলে দেয়, সব কিছু ঠিক আছে, আমি A+ পাবো। আর যে পায় না, যে পারে না, সে বলে যে সবকিছু দিছি মা, তুই এখানে সমস্যা হলেই হতে পারে। এরকম না?
ইয়াকুলু হাউম মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে তার হিসাব পেয়ে সন্তোষ প্রকাশ করবে আর বলবে আমি আমার আল্লাহর কাছে আমি এই হিসাব দেওয়ার জন্য রেডি ছিলাম, আজকে আমি সেই হিসাবে পাক্কা, আমি সেই হিসাবে প্লাস পেয়ে গেছি, আমি আজকে ছাড়া পেয়ে গেছি, আমি ডান হাতে আমলনামা পেয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে তার আমলনামা পেয়ে সন্তোষ প্রকাশ করবে, রব্বুল আলামিন তুমি আমাকে আজকে যা দিয়েছো ঠিকই দিয়েছো, আমি এমনই তোমার কাছে চেয়েছিলাম। এই গেল ডান হাত। আসুন, ডান হাত তো শুনলাম, এইবার কি হবে? বাম হাত। এরপরে কি হাত? আমাদের দুইটা হাত আছে না? আছে নাকি? দু একজনের মনে হয় নেই, আছে সবার। যাক আলহামদুলিল্লাহ। এইবার ডান হাত গেল, এবার বাম হাত যাদের কি বলা হচ্ছে? ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা। বুঝতে কষ্ট হচ্ছে? তিনটা দল বলো। ফাসহাবুল মাশআমা, রব্বুল আলামিন দেখে বলেন যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, যারা বামপন্থী ছিল, যারা বামপন্থী, তোমরা ইসলামী জীবন বিধান মনে কখনো ভালো লাগে নাই, ইসলামের পক্ষের মানুষগুলোকে ভালো লাগে নাই, কোরআনের কথা বললে জঙ্গির কিতাব মনে করেছো, এরকম সমাজে আছে না? ওরা কি কাফের? ওরা কি হিন্দু? ওরা কি খ্রিস্টান? আমাদের জাত মুসলমান, ঠিক কিনা? সাধারণ একটু স্বার্থ হাসিল করার জন্য এত বড় অপরাধ করছে তারা। আল্লাহ তাআলা বলছেন কত বড় দুর্ভাগ্য ওদের, যাদের কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা আসবে, ওই বামপন্থীদের কপাল পুড়ে গেছে আজকে। কারণ আল্লাহ তাআলা সেদিন আর রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু থাকবেন না। আল্লাহ তাআলা বলেন আমি এই দুনিয়ার বুকে তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত রহমান রহিম থাকবো, কিয়ামতের দিন আদালতে আখিরাতে আজিজুন যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী হিসেবে চেয়ারে বসবো, প্রতিশোধ নেব সেদিন। এক পার্টি ইসলামের পক্ষ নেওয়ার কারণে কষ্ট পাচ্ছে, আর তোমরা সবজি কলা খেয়েছো, আর আমি একেবারে সবাইকে একসাথে জান্নাত দিয়ে দেব। জান্নাত মামু বাড়ির সবজি কলা না, ইচ্ছে মতন ছিড়বা আর খাবা, এমন নয়। আমি কি মিথ্যা কথা বলতেছি না? একটা কথা বানাই বলতেছি না, সব কোরআনে আছে, আমি নোট করে নিয়ে এসেছি। কষ্ট হচ্ছে? দুঃখ পাচ্ছেন? একটু মিলাবেন। আমাদের সকলের অন্তর আছে, ব্রেন আছে, মিলিয়ে দেখি তো আমরা ডান দিকে যাচ্ছি নাকি বাম দিকে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার বিরুদ্ধে চলে গেলেন। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে পিতা, ও মাই ডিয়ার ফাদার, তুমি কি অ্যাকসেপ্ট করে নিয়েছো নাকি ওই মূর্তিগুলোকে উপাস্য রূপে? আতাত্তাখিযু, কোরআনের ভাষা দেখেন কত সুন্দর, চমৎকার, ভালো লাগে এটা শুনতে। আতাত্তাখিযু, তুমি কি গ্রহণ করে নিয়েছো নাকি আসনামান আলিহা, এই সকল মূর্তিগুলোকে উপাস্য রূপে? ইন্নী আরাকা, আমি দেখছি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে ফি দালালিন মুবিন, স্পষ্ট ভ্রান্তির ভিতরে আছো তুমি। সন্তান হয়ে যদি পিতাকে বলতে পারে, আর যদি কোনো পিতা ইসলাম বিদ্বেষী হয়, তুমি সন্তান, তোমার বলতে হবে আতাত্তাখিযু, তুমি গ্রহণ করেছো। জোরে বলেন ঠিক কিনা? কারণ তোমার ঈমান তোমাকেই টিকাতে হবে। কিয়ামতের দিন পিতামাতা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কেউ কারো কাজে আসবে না, কেউ কাউকে চিনবে না। পিতা তার সন্তান থেকে দৌড়ে পালাবে, সন্তান তার পিতা থেকে। এটা কথা মনে হয় নাকি?
এটা কথা মনে হয়? কিছুদিন আগে ওই যে করোনা যাদেরকে ধরলো, আহারে পিতা সন্তানের গায়ে একটু হাত দিবে, নিষ্ঠুর সন্তান পিতার কাছে যায় নাই, একা একা সরকারি হাসপাতালে পড়ে পড়ে মরেছে। সন্তানদেরকে দেখিয়ে দিয়েছে, ওই যে আমার সন্তান যায়, ওকে দেখে দাও। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার সন্তানের সাথে একটু হাত ধরে কথা বলতে চাই। নিষ্ঠুর সন্তান পিতার কাছেও যায় নাই। আমি যদি যাই আমাকে করোনায় ধরবে। চলো বলে ঠিক কিনা? এই তো কিয়ামত। আর কি দেখতে চাও? কিয়ামত এখনো সময় আছে। আতাত্তাখিদুর পক্ষ নিও না, কোরআনের পক্ষ নিয়ে ইসলামটাকে দিয়ে সুন্দর করে জীবনকে সাজাও। আল্লাহ তাআলা তোমাদের বরকত দান করবেন, সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আতাত্তাখিদু, ও পিতা তুমি গ্রহণ করেছো নাকি আসনামান আলিহা, ওই মূর্তিগুলোকে তোমার উপাস্য রূপে? ইন্নী আরাকা, আমি দেখছি তুমি কি এবং তোমার সম্প্রদায়কে ফি দালালিম মুবিন, স্পষ্ট ভ্রান্তির ভিতর তোমরা ঘুরে বেড়াচ্ছ। এই অপরাধে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলার জন্য চক্রান্ত করলো, অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে তাকে সাজা দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে নমরুদ আগুনের ভিতর ফেলবে, শয়তানের চক্রান্তে চরক গাছ বানানো হলো। চরক গাছের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে, আর চরক গাছ নড়ে না। সকলে হেইয়াচ্ছা হেই বলে টানতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখে নিজের পিতা, জন্মদাতা পিতা আজর কুমার হয়ে সে হেইয়া বলে। শিক্ষা নিতে হবে এখান থেকেও। আমার পিতা আমার বিরুদ্ধে যেতে পারে, আমি ইসলামের পক্ষ নেওয়ার কারণে, তারপরে আমি ইসলাম ছাড়তে রাজি না। ইসলাম কোরআন ছাড়তে আমি রাজি, কারণ আমার পিতার কবরে আমি যাব। কষ্ট হচ্ছে? আমি 3টা দলের কথা বলেছি, 2 নাম্বার দল চলছে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আজান হবে নাকি? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে এক শ্রেণীকে আমলনামা দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, আহারে আমাকে যদি এই কিতাব না দেওয়া হতো ভালো হতো। কি বলবে? অমনোযোগী নাকি আপনারা? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমার হিসাব কিতাব না করা হতো ভালো হতো। সারা জীবন ইসলামের বিদ্বেষী কাজ করেছি, ইসলামকে কিভাবে বাদ দেওয়া যায় আমি সেই ষড়যন্ত্রে ছিলাম। আজকে আমাকে যদি এই হিসাব কিতাব না দেওয়া হতো ভালোই হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মৃত্যু যদি আমার শেষ ঠিকানা হয়ে যেত, মরার পরে আর যদি কিছু না হতো। মা আগনা আন্নি মারিয়া, আমার ধন সম্পদের বড়াই করেছি অনেক, এই ধন সম্পদ আমার কাজে আসে না। আজকে কোথায় আমার ধন সম্পদ? কিছুই তো কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার বুকে ক্ষমতার অনেক দাপট দেখিয়েছি, ক্ষমতাও আমার কাছ থেকে আজকে চলে গেছে। আল্লাহ বলবেন, তোর ক্ষমতা শেষ, এবার আমার ক্ষমতা শুরু। আল্লাহ তাআলা বলবেন, ওইগুলাকে ধর আর জাহান্নামের ভিতর নিক্ষেপ কর। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, ওটাকে ধর ৭০ হাত লম্বা শিকল দিয়ে ওকে বেঁধে ফেল। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, ও মহা পরাক্রমশালী আল্লাহকে অমান্য করেছে। মুখে হাত দিয়ে বলেন, আমলনামা কোটা? কোনটা আসবে আপনার, কোনটা আসবে আমার? আপনার হৃদয় হচ্ছে, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরবি দুলাল গাহিছেন মহাগান, এইখানে বসে গাহিছেন তিনি কোরআনের সামগান।
মিথ্যা বলিনি ভাই। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, জোরে বলেন ঠিক কিনা? কবিরা এই কথা বলেছেন কেন? তুমি নিজেই বলতে পারবে তুমি একজন ভালো মানুষ নাকি খারাপ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতর জানিয়ে দিলেন ডান আর বাম সোজা পথ, তুমি ডাইনে গেলে জান্নাত, বামে গেলে জাহান্নাম। দুইটা দলের, তিনটা দলের কথা বলেছিলাম, দুইটা দল বললাম। আরেকটা দল আমার রব্বুল আলামিন বলেন তারা হচ্ছে সাবিকুন, সত্যবাদী, নবিয়্যিন, সিদ্দিকিন, শহীদিন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে এই জীবনে, এই পৃথিবীর বুকে, এই জমিনের সাথে তাদের জীবনটাকে বিলিয়ে রক্তের সাথে জীবনটাকে মিশিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরা হবে ডানপন্থীদের সর্দার, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর যারা নবী আছে, আহাসিবান নাস, মানুষেরা মনে করেছো নাকি আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, তোমরা মনে করেছো নাকি ঈমান আনলেই তোমাদেরকে ছাড় দেওয়া হবে? না, ঈমান আনলেই তোমাদের পরীক্ষা। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফি জিলালিল কোরআন খুলে দেখুন, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যার যেমন ঈমান তার পরীক্ষাও তেমন। নবীদের পরীক্ষা একরকম, শহীদদের পরীক্ষা একরকম, সালিহিনদের পরীক্ষা একরকম। যার জীবনে পরীক্ষা নাই তাদের কোনো ঈমানও নাই। উপস্থিতি, আসলে সময় খুব কম, আমি আলোচনার ভিতরে তেমন একটা যাইনি, কারণ আমি জানি যে আমি শুরু করবো এর ভিতর সময় শেষ। কারণ 1 ঘন্টা মানে হচ্ছে খুব অল্প সময়। তাফসীর জিনিসটা এমন, এদিক ওদিক যে যদি আপনি সমাজের সাথে, জীবনের সাথে, আপনার আমার জীবনের সাথে যদি না মেলে, সেটা কিন্তু তাফসীর হয় না, ঠিক না? মিলে গেছে না? আমাদের সমাজে পরিষ্কার কারা পাপাচারী, আমাদের নিজেদের কাছে আমরা নিজেরাই পরিষ্কার। আজকের এই আয়াতের কারিমা থেকে আমরা ডানপন্থী নাকি বামপন্থী? যদি ডানপন্থী হই আলহামদুলিল্লাহ, যদি বামপন্থী হই আমাদের ডান হাতে আসতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার এই সমাজের মানুষগুলোকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তুমি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ তাআলা আমাদের সমাজে ওমরের মতো রাষ্ট্রপ্রধান আমাদেরকে দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, আমাদের জীবনে পরীক্ষা আসতেই হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা'লামান্নাল কাযিবিন। পূর্ববর্তী যারা ঈমানদার ছিল তাদেরকে পরীক্ষা হয়েছে, ঈমান আনলেই তাদের পরীক্ষা, এটা বাধ্যতামূলক। যত নবী রাসূল এসেছেন তাদের পরীক্ষা। হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও পিতা, আমি স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র, সূর্য আমার উদ্দেশ্যে সিজদা করছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও সন্তান, লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে তোমার এই স্বপ্নের কথা বলো না, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। চক্রান্তটা হচ্ছে যে তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। হয়ে গেল ওটাই, ভাইরা নিয়ে কূপের ভিতরে ফেললো। কূপের ভিতরে ফেলার পর মিশরীয় বণিকরা নিয়ে সেইখান থেকে চলে গেল। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কেনান থেকে মিশরে নিয়ে গেল। মিশরে এক পর্যায়ে চলতে চলতে
যখন বড় হয়ে গেল, মিথ্যা হামলা মামলা দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দর্শনের মামলা দেওয়া হলো। জোরে বলেন ঠিক কিনা? দর্শনের মামলা নবীদের উপরেও আছে, কিন্তু এটা হচ্ছে মিথ্যা। জোরে বলেন ঠিক কিনা? দর্শনের মামলা দেওয়া হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। 8 বছর জেলখানার ভিতরে মিশরের মানুষগুলো বলতে লাগলো, ইউসুফের মতো একটা ভালো লোক দর্শন করতে পারে না। এইবার এই কথা যখন আজিজে মিশরের কানে গেল, 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটি গঠন করে আজিজে মিশর তদন্ত রিপোর্ট পড়ে দেখলো, আরে 8টা বছর ইউসুফকে একেবারে নিরপরাধ ভাবে জুলুম করে অত্যাচার করে ইউসুফকে আমরা জেলখানার ভিতরে ঢুকিয়েছি। আজিজে মিশর চলে গেল মিশরের জেলখানার ভিতরে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ও ইউসুফ, অপরাধ করে তো ফেলেছি, এই দেখো আমার হাতে রিপোর্ট আছে, তুমি কোনো দোষ করো নাই, আমার ঘরের স্ত্রী দোষী, তারপরেও তোমার উপর অর্পিত করা হয়েছে বিভিন্ন কৌশলে। ও ইউসুফ, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আর আজকে তুমি মুক্ত, রাতের আধারে মিশরের এই জেলখানা থেকে বের করে চলে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আজিজে মিশর, আজকে যদি আমি জেলখানা থেকে বের হয়ে যাই, কালকে সকালবেলা মিশরের মানুষ আঙুল টাক দিয়ে বলবে, ওই দেখো দর্শনের মামলার ইউসুফ যাচ্ছে। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজকে আমি যাব না, আমার এই মিথ্যা অভিযোগ যদি তুমি বানচাল করতে পারো, সেই দিন আমি জেলখানা থেকে বের হব। মঞ্চ তৈরি করো। মঞ্চ তৈরি করা হলো। আজিজে মিশর হাত থেকে ধরে উঁচু করলেন, এই যে দেখো ইউসুফ আমার বাড়িতে ছিল সন্তানের মতো, এই ইউসুফকে 8টি বছর আমি জেলখানার ভিতরে দর্শনের মামলা দিয়ে ঢুকাইছি। ইউসুফ ভালো লোক ছিল, আমার ঘরের স্ত্রী দোষী, এই ইউসুফ কোনো দোষ করে নাই, ইউসুফ তুমি আমাকে ক্ষমা করে দাও। ইউসুফ আলাইহিস সালাম ওই মঞ্চ থেকে কাঁদতে কাঁদতে নেমে যাচ্ছেন। এইবার আজিজে মিশর আবার হাতটা ধরেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বললেন, ও আজিজে মিশর, ব্যাপার কি? আবার ধর্ষণের মিথ্যা মামলা দিবে নাকি? কাঁদছে আর বলছে। আজিজে মিশর বলছে, না না, আজকে আর কোনো মামলা দিব না, আজকে যদি তুমি এই মিশর ছেড়ে চলে যাও, আগামী দিন আমি খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যমন্ত্রীর চেয়ারে ও ইউসুফ আমি কাকে বসাবো? জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহর পথে থাকলে সম্মান বাড়িয়ে দেন কে? এজন্য আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে, এই শোলাকুড়াবাসী, আমার প্রিয় নানা বাড়ির গ্রামবাসী সকলের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ইসলামকে জীবন বিধান হিসেবে বিশ্বনবীর আনিত আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।